এই দৃশ্যটি আঁকতে প্রথমে আমরা পেন্সিল দিয়ে একটি সোজা দাগ আঁকবো স্কেল দিয়ে। এরপর এ পাশ থেকে একটা দাগ, নিচের থেকে আরেকটা দাগ, দেখুন ত্রিভুজের মতো। এখন আমরা এখানে একটা দাগ আঁকবো, এখানে দাগ, অর্থাৎ এখানে একটি ঘরের চালা আঁকবো। এভাবে দেখুন সহজেই কিন্তু আঁকা যায়। আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। ঘর হলো, এই ঘরের নিচে দেখুন এই দাগটা এটার সাথে মিলাই দিলাম। এখানে একটা গাছ আঁকবো, এই দাগের মধ্যেই আমরা গাছ আঁকবো। গাছের ডালগুলো এভাবে আঁকবো, শিকড়টাও আঁকবো আমরা। এখন এখান থেকে গাছ আঁকতে সুবিধা হলো, এখানে দেখুন আরেকটা ঘরের চালা সহজেই হয়ে গেল। সহজেই দুইটা ঘর এবং একটি গাছের ডাল হলো। এখন আমরা গাছের পাতা আঁকবো। এখান থেকেই গাছের পাতা তুলে দিলাম, আবার এখানে আঁকলাম, ওপরে একটু বাড়তি দিলাম, এই পাশেও একটু দিব আমরা। দেখুন সহজেই দুইটা ঘর একটি গাছ হলো। ঘরের দরজা জানালা আঁকতে হবে। আঁকার পর আমরা কি করব, জানালাটাও এখানে আঁকলাম। রাবার দিয়ে অপ্রয়োজনীয় দাগগুলো মিশে ফেলবো। এই দাগটা ব্যবহার করার কারণ হলো, এই দাগটা ব্যবহার করে আমাদের দৃশ্যটি বা ঘর গাছ আঁকতে অনেক সুবিধা হলো। এখন আমরা দূরের দাগটা স্পষ্ট করে দেওয়ার পর গাছগুলো আঁকছি, দূরের গাছগুলো আঁকছি। এখান থেকে দাগ ভাঁজ করে নিচের দিকে নিয়ে আসব। তাহলে এখানে একটা নদীর পার হয়ে গেল। নদীর পাড়টা আমরা এই পাশে ডাবল করে আঁকবো। সহজেই সুন্দর একটি দৃশ্য হয়ে গেল। এখন আমরা নিচের দিকে একটু ঘাস আঁকবো। চাইলে আপনারা এটা আঁকতে পারেন অথবা নাও আঁকতে পারেন। পেন্সিলে আঁকলাম অল্প সময়ে, মাত্র 2 মিনিটের মধ্যে সুন্দর একটি দৃশ্য। চাইলে আপনিও আঁকতে পারবেন এভাবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।